হ্যালো এভরিওয়ান, আজকে রয়েছে একটা বিয়ের ইনভিটেশন। তোমরা আগেই জেনে গিয়েছো, তো সেখানটাতে যাবো। আমি এখন সেজে নিয়েছি পুরো লুকটা, একটু পরেই দেখাচ্ছি। তো চলো যাও যাক। আমরা যেহেতু রাত্রিবেলা ফিরবো, তার জন্য একটা টোটো রিজার্ভ করেছিলাম। টোটো আসলে আমরা সেই টোটোতে করে চলে গেলাম অনুষ্ঠান বাড়িতে। তো এই হলো অনুষ্ঠান বাড়ির বাইরের গেটটা। তো এসে তো আমি চলে গেলাম ভিতরের দিকে, যেখানটাতে অনুষ্ঠান হচ্ছে। যে দেখলাম কি সুন্দর ডেকোরেশন করেছে। তো আমি চলে আসলাম। এবারে এসে দেখি কি কেউই নেই তখন, যেহেতু সন্ধ্যা 7টা বাজে। কারণ না থাকাটাই স্বাভাবিক। 8টার পরে 8:30টার পরে অল্প অল্প লোকজন ঢুকবে। তা কাকু বললো যে যা তোরা গিয়ে আগে ফুচকাটা খেয়ে নে ফাঁকায় ফাঁকায়, যেহেতু তোরা তাড়াতাড়ি ফিরবি। তো আমরা এসে ফুচকাটা খেয়ে নিলাম। নেওয়ার পর তো দেখো পাশেই শুনতে পারলাম যে কাত্যায়নী পুজো হচ্ছে। আমি এই কাত্যায়নী পুজোর কথা আমি ছোটোবেলার থেকেই শুনে আসছি। তো চোখের থেকে দেখবো সেটা সৌভাগ্য। আগে একবার হয়েছিল আর এই বছর একবার। দেখো চলে আসলাম। আসার পরে দেখি যেহেতু ষষ্ঠী ছিল সেদিনটা, তো তার জন্য ডেকোরেশন চলছে ঠাকুরের ওখানে। আর এসে দেখি কি এখানটাতে যে এই কাজগুলো হয়, তো সেই এই কাজগুলো হচ্ছে বৌদিকে নিয়ে। আর এই হলো পাশে দাদা, মানে ব্রাইড অ্যান্ড গ্রুম। এটা দেখলে না খুবই হাসি পায় আমার, কিন্তু এটা অ্যাকচুয়ালি সাংসারিক জীবনে হয়ে থাকা কিছু ঘটনার জন্যই ঘটে। যে হ্যাঁ, বউ রাগ করলে তোমাকে রাগটা ভাঙাতেই হবে। তো যাই হোক, ওটা দেখার পরে আমরা তো চলে আসলাম পকোড়া সেন্টারে। পকোড়া খেয়ে নিলাম। তার কিছুক্ষণ পরে আমরা তো চলে গেলাম খেতে। আমরা বসে পড়তে পড়তেই আমাদের কাছে চলে আসলো একটা থালা। দেন দিল লেবু, তারপর দিল বাটার নান অ্যান্ড চানা পনির। তারপরে চলে আসলো ঘন মুগের ডাল, মুড়ো ঘন্ট আর কি। তার সাথে ছিল বেগুনি। ওটা দিয়ে খাওয়া শেষ না হতেই হতেই চলে আসলো দই কাতলা। খাওয়া শেষ না করতে করতে চলে আসলো ফ্রাইড রাইস অ্যান্ড মাটন কষা। তো আমি তো মাটন 4টে দিয়েছিল, আমি সেই তার থেকে 2টো ভাইয়ের পাতে তুলে দিয়েছিলাম। দেওয়ার পরে মাটন কষা দিয়ে ফ্রাইড রাইস খাওয়ার পরে দেখো চাটনি পাঁপড় এসেছিলো, আমি সাথে পাঁপড় নিয়েছিলাম। তারপর আসলো চন্দ্রমালাই আর নলেনগুড়ের রসগোল্লা। তো সেইগুলোকে খাওয়ার পরে আমি তো কর্নেটো আর হজগুলা নিয়ে চলে আসলাম লাস্টবার দেখতে। তখন দেখি ফটোশ্যুট হচ্ছে। এর আগে ফটোশ্যুট হচ্ছিলো। তো আমি গাড়িতে এসে বাড়ি যেহেতু চলে যাব, তার জন্য আমি সোয়েটারটা আগে পরে নিলাম। নিয়ে তারপরে আমি কোনটা কি খেলাম। খাওয়ার পরই গাড়িতে ছেড়ে দিল। আমি সেই ঠান্ডার মধ্যে রাস্তার সৌন্দর্যতা দেখতে বাড়ি চলে আসলাম। তো দেখো তো বন্ধুরা, আমি অর্ধেক জিনিস খুলতে খুলতে বাড়িতে চলে আসি। আর বাড়িতে চলে আসার পর একটা জিনিস আমি প্রতিবারই লক্ষ্য করি, যে আমি বাড়িতে চলে আসার পরে গ্লেসটারও যেন ফুটে ফুটে ওঠে, মুখ যেন খুব সুন্দর লাগে দেখতে। কিন্তু যখন যাই না, তখন হচ্ছে ভূতনি মতো লাগে। কেন তো জানি না, এটা কি আমার সঙ্গে শুধু হয়, এটা তোমাদের সঙ্গে হয়? একটু কমেন্ট করো তো। তো আজকের মতন টাটা, দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে। টাটা, গুড নাইট।